ঈশ্বর পরম কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতাবিন্দু, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো, আপনারা জানেন বেশ কয়েকদিন আগে শ্রী অসীম সরকার মহাশয় কিছু বিতর্কিত মন্তব্য করেছে ইসলাম প্রসঙ্গে, যেগুলো ছিল ধ্রুব সত্য কথা, কিন্তু কোনো কোনো ব্যক্তির কাছে সেগুলো একটু অপ্রিয় মনে হচ্ছিল। আর তাই নিয়ে কিছু দাড়িওয়ালা কুকুর শিয়াল ওয়াজ মাহফিলের নামে তেজে উঠে এই অসীম সরকার মহাশয়কে নিন্দনীয় ভাষায় গালাগালি উল্টো পাল্টা বাক্য প্রয়োগ করে। কেউ বলে এ বেজন্মা, কেউ বলে কাঁটাতারের বেড়া পার হয়ে আসা লোক, কেউ বলে মূর্খ, এরকম নিন্দনীয় ভাষায় কথা বলে। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আমরা কর্ণপাত করব না, কারণ হচ্ছে পাগলা কুকুর রাস্তায় ঘেউ ঘেউ করবে, ভদ্রলোক সে তার রাস্তা ধরেই চলে যাবে। তো আমাদের উচিত হচ্ছে রাস্তা ধরে চলে যাওয়া। যেসব কথাগুলো অসীম সরকার মহাশয় বলেছেন এগুলো সত্যতা প্রমাণকরণে হচ্ছে আমাদের কাজ। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে অসীম সরকার মহাশয় যে কথাগুলো বলেছে সেগুলো কতটা সত্য, তা কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সূরা এবং আয়াত তুলে ধরে দেখানোর চেষ্টা করব। আর তার সাথে সাথে মোল্লারা কি বক্তব্য রাখছে এবং তাদের যে মিথ্যাচারিতা সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন প্রথমেই দেখব অসীম সরকার মহাশয় তার বক্তব্যে কি বলেছেন। আমার কাছে আছে কোরআন, পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। আমার কাছে আছে কোরআন, এটা আদি কোরআন ছিল। সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। আপনারা এতক্ষণ অসীম সরকার মহাশয়ের বক্তব্যটা শুনলেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে কোরআনে লেখা আছে যে হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে দেখতে পাবে তাদেরকে বন্দী করবে এবং নির্মম ভাবে হত্যা করবে। আর তার সাথে সাথে উনি কি বলেছেন, যে গ্রন্থে এই রকমের মানুষ হত্যার কথা বলা আছে সেই গ্রন্থে আমি প্রস্তাব করি, সে হিন্দুদের হোক, মুসলিম হোক, আর খ্রিস্টানদের হোক, আর যাদেরই হোক। তৃতীয়ত বলেছেন যে এই রকম গ্রন্থ, যে গ্রন্থে মানুষ হত্যার কথা বলা আছে সেটা আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। আর তাছাড়াও বলেছে যে এই যে গ্রন্থটা প্রকৃতপক্ষে যেটা পুরাতন কোরআন শরীফ ছিল, অরিজিনাল কোরআন শরীফ ছিল, সেটিকে বদরের যুদ্ধের সময় পুড়িয়ে ফেলা হয়েছিল এবং 27 জন শয়তান মিলে এই গ্রন্থটাকে লিখেছে, এই বর্তমান কোরআন শরীফটাকে লিখেছে। এটা ওনার একটা বক্তব্য। তাছাড়াও আরেক জায়গায় উনি একটা অনুষ্ঠানে বলেছেন যে গ্রন্থের মধ্যে মানুষ হত্যার কথা বলা আছে সেই গ্রন্থকে আমি ঘৃণা করি। যদি কোনো ধর্মের গ্রন্থে লেখা থাকে এইরকম কথা যে খুন করে দাও, তাহলে সেই গ্রন্থকে আমি ঘৃণা করি, সে যে গ্রন্থ হোক। তো প্রথমেই যদি এটা প্রমাণ করতে হয় যে অসীম সরকার মহাশয় যে কথাগুলো বলেছে সেগুলো সত্য, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কোরআন শরীফ। তো এখন আমরা কোরআন শরীফ থেকে এই আয়াতটি পড়বো। তো এটা হচ্ছে কোরআন শরীফ। আমরা এই কোরআন শরীফ থেকেই আপনাদের সূরা তওবার 5 নম্বর আয়াতটিকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এখন দেখুন কি সেখানে লেখা আছে। সূরা 9 আয়াত 5। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা কর এবং তাদেরকে পাকড়াও কর, তাদেরকে অবরোধ কর এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাক। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এতক্ষণ আপনারা আয়াতটি শুনলেন। আয়াতটি হচ্ছে সূরা তওবা 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। সেখানে কি বলা হয়েছে? যখন নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে যাবে। নিষিদ্ধ মাস মানে হচ্ছে যেমন রমজান মাস, এটা হচ্ছে নিষিদ্ধ মাস। এইরকম কয়েকটা মাস আছে। নিষিদ্ধ মাস যখন অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের, মুশরিক মানে হচ্ছে যারা অমুসলমান, তাদের মুশরিক বলা হয়, তখন মুশরিকদের ঘাঁটিগুলোতে গিয়ে আগে বসবে। তারপর কি করবে? তাদের রাস্তা অবরোধ করবে। তারপর সেখানে গিয়ে তাদের পাকড়াও করবে এবং অবশেষে কি বলা হয়েছে? তাদেরকে হত্যা করবে। কারণ অমুসলমানদের ঘাঁটি মানে যেখানে দেখা যাচ্ছে তারা থাকে, সেখানে গিয়ে তারা অবরোধ করে পাকড়াও করে তাদেরকে হত্যা করবে। এখানে স্পষ্ট বলা হয়েছে। তারপরে আল্লাহ
তার করুণার বাণী দিয়েছে। কি বাণী দিয়েছে? যে যদি তারা তওবা করে, তার মানে হচ্ছে এই যে তাদের ভুল, তারা যে পুত্তলিক হোক কিংবা তারা যে এই আল্লাহকে মানে না কিংবা আল্লাহর যে আয়াত মানে না, সেটা যদি তারা স্বীকার করে নেয় যে এটা অন্যায় হয়েছে, তাহলে এবং যদি তারা জাকাত দেয়, মানে হচ্ছে জাকাত জানেন যে ইসলামকে ট্যাক্স দিতে হয় অমুসলমানদের, আর একটা যদি সালাত আদায় করে, মানে যদি তারা নামাজ পড়ে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দেবে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তার মানে আল্লাহ কখন ক্ষমাশীল, কখন দয়ালু? যখন তারা সালাত আদায় করবে, যখন তারা জাকাত দেবে, তখন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। কিন্তু তাছাড়া যদি তারা এই কোরআন শরীফের আয়াতকে যদি তারা স্বীকার না করে, তারা যদি সালাত আদায় না করে, মানে নামাজ না পড়ে, জাকাত না দেয়, তাহলে আল্লাহ কিন্তু নিষ্ঠুর। তার মানে আল্লাহ তখন বলেছে তাদের পথ অবরোধ করো, পাকড়াও করো, তাদেরকে হত্যা করো। এটা স্পষ্ট করে সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এটাই শ্রী অসীম সরকার মহাশয় তার বক্তব্যে বলেছেন। শুধু তাই নয়, এরপরে আপনাদের আরেকটা সূরা শোনাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র হত্যা করতেই বলেনি, হত্যার নিয়মটাও বলে দিয়েছে কিভাবে হত্যা করতে হবে, এই কাফেরদের, এই মুশরিকদের কিভাবে হত্যা করতে হবে। তো শুনুন আপনারা সেই সূরাটা, সেখানে কি বলা হয়েছে। এটা হচ্ছে 33 নম্বর সূরার 64 নম্বর আয়াত। সেখানে কি বলা হয়েছে শুনুন। সূরা 33 আয়াত 64, নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। তাহলে আপনাদের আরেকটা আয়াত শোনালাম, এটা হচ্ছে সূরা আহজাবের 64 নম্বর আয়াত। সেখানে কি বলা হয়েছে যে আল্লাহ এই মুশরিকদের জন্য, কাফেরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করেছেন। আল্লাহ কাদের জন্য? এই কাফেরদের জন্য, মানে যারা অমুসলমান, যারা ইসলামের আইন মানে না, কোরআন শরীফের আয়াত মানে না, তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করেছেন। কেন না? সেখানে হত্যা করতে হবে। এখন আল্লাহ তো নিজে এসে তাদের হত্যা করছে না, তাই জন্য কি হচ্ছে, এই মুমিনরা, অর্থাৎ বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সেই আল্লাহর মুমিনরা কি করছে, দীপচন্দ্র দাসের মতো কাফেরদেরকে ধরে ধরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। অর্থাৎ আল্লাহকে আনন্দিত করার জন্য একটা নিরীহ মানুষকে কিভাবে নিষ্ঠুরভাবে পোড়ানো হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, এখানে কোরআন শরীফে বলা আছে। আর সেইটাই যখন আজকে এই অসীম সরকার মহাশয় বলেছেন, তখন মোল্লাদের বুকের মধ্যে আগুন জ্বলতে শুরু করেছে। আরে কেন এটা জ্বলবে? এটা তো লেখা আছে, এটা বলা হয়েছে এখানে। তো যাই হোক, আপনাদের প্রথমে একটা সত্যতা প্রমাণ করালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোল্লার যে কুকুর শিয়ালের মতো টেজের উপরে বসে বসে চিল্লাচ্ছে, রাস্তাঘাট পুরো দাপিয়ে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াকে নয়ছয় করে দিচ্ছে, এগুলো সব মিথ্যা। প্রকৃত সত্য হচ্ছে অসীম সরকার মহাশয় যেটা বলেছে, ওটাই প্রকৃত সত্য। সেটা লেখা আছে সূরা তওবার 5 নম্বর আয়াতে স্পষ্টভাবে। এরপর আপনাদের আমি দেখাবো যে উনি আরেকটা কথা বলেছেন, যেটা নিয়ে মোল্লারা খুব চিল্লা চিল্লি হুটু পাটা হইচই করছে। সেটা হচ্ছে উনি বলেছেন, যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। তো আপনারা আজকে বয়ানটি শুনলেন, সেখানে কি বলেছে যে অরিজিনাল যে কোরআন শরীফ সেটা বদরের যুদ্ধে নষ্ট হয়ে গেছে, এটা উনি বলছে। তো এটা সত্য বলেছে। আজকে মোল্লারা স্টেজে উঠে চিল্লাচিল্লি করছে, চ্যালেঞ্জ দিচ্ছে। এই যে শওকত মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা, ও দেখছি চ্যালেঞ্জ দিচ্ছে। সে বলেছে যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছিলেন সেই কোরআনটা বদরের যুদ্ধে জ্বলে গেছে। সে চ্যালেঞ্জ ছুড়েছে, ক্যামেরা চলছে। আল্লাহর কসম খেয়ে আপনাদের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। আরে আমি এই শওকত মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা ভেটকি মাছটাকে বলবো যে যদি চ্যালেঞ্জ করার হিম্মত থাকে, তুই অসীম সরকার মহাশয়ের সঙ্গে নয়, আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক। আমি প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ, এই পুরাতন যে কোরআন শরীফ ছিল সেটাকে পুরানো হয়েছে। অসীম সরকার মহাশয় তথ্যগতভাবে কিছু ভুল বলেছেন, কিন্তু ঐতিহাসিক ভাবে ঠিক বলেছেন। তথ্যগতভাবে কি ভুল বলেছেন? উনি বলেছেন যে বদরের যুদ্ধে পোড়ানো হয়েছিল। প্রকৃতপক্ষে এটা বদরের যুদ্ধে পোড়ানো হয়নি, পোড়ানো হয়েছিল ইয়ামামার যুদ্ধের পরে। ইয়ামামার যুদ্ধটা কখন হয়েছিল? 633 খ্রিস্টাব্দে, হযরত মুহাম্মদ মৃত্যুর পরে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আবু বকর। আবু বকর ছিল হযরত মুহাম্মদের শ্বশুর। তো এই যুদ্ধে অনেক মুসলমান মারা গিয়েছিল, আর তার সাথে যেসব হাফেজ ছিল, অর্থাৎ এই কোরআন শরীফকে যারা কণ্ঠস্থ করেছিল, মুখস্থ করেছিল, তাদের মধ্যে অনেক হাফেজ মারা গিয়েছিল। কোথাও কোথাও বললে 70 জন, কোথাও 300, কোথাও 360, বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ধরনের বলে। তো এই হাফেজ যখন এইরকম ভাবে মারা যায়, তখন মুহাম্মদের আরেকটা শ্বশুর উমর, এই উমর এসে এই আবু বকরকে একটা পরামর্শ দেয় যে এত হাফেজ মারা গেল,
যারা মোহাম্মদের সময়কার লোক এবং মোহাম্মদের যে ওইগুলো আল্লাহ দিয়েছিল সেগুলো যারা কণ্ঠস্থ করে রেখেছিল, মুখস্থ করে রেখেছিল, তারা যখন এই যুদ্ধে মারা গেল, এবার কিন্তু কোরআন শরীফকে বলার জন্য কিংবা কোরআন শরীফকে প্রমাণ করানোর জন্য কোনো লোক থাকবে না। অতএব যে সকল আয়াতগুলো বর্তমানে এখনো লিপিবদ্ধ অবস্থায় আছে সেগুলোকে যেন একত্রিত করে একটা গ্রন্থ আকারে সংকলন করা হয়, কিংবা যেসব হাফেজরা এখনো পর্যন্ত বেঁচে আছে তাদের নিয়ে যাতে করে একটা গ্রন্থ আকারে কোরআন শরীফকে সংকলন করা হয়। এটা উমর কি করেছিল? আবু বকরকে পরামর্শ দিয়েছিল এবং আবু বকর সেটাকে শুরু করেছিল, কিন্তু আবু বকর কিছুদিন পর মারা যায়, ফলে সে সমাপ্ত করতে পারেনি। তারপরে দ্বিতীয় খলিফা কি হলো? দ্বিতীয় খলিফা হয়েছিল এই মোহাম্মদের আরেকটা শ্বশুর, এই উমর। উমর কি করলো? সেই কাজটা শুরু করলো, কিন্তু দুর্ভাগ্যবশত উমরকেও হত্যা করা হয়েছিল এবং উমরও মারা গেল, সেও শেষ করতে পারেনি। এবং সেই পুঁথিগুলোকে সে তার মেয়ের কাছে, হাফসা, এই উমরের মেয়ে হাফসার কাছে, অর্থাৎ মোহাম্মদের স্ত্রী এই হাফসার কাছে সেই পুঁথিপত্রগুলো রেখে দিয়েছিল। তারপর যখন তৃতীয় খলিফা হলো, সেটা হলো মোহাম্মদের একটা জামাই উসমান। উসমান কি করলো? উসমান সাম্রাজ্য বিস্তার করতে শুরু করলো। মোহাম্মদের সময়ে যেরকম সাম্রাজ্য ছিল তার থেকে আবু বকরের সময় আরো বেড়েছে, তারপরে উমরের সময় আরো বেড়েছে, উসমানের সময় আরো বৃদ্ধি পেয়েছে। এবং যখন সাম্রাজ্য বৃদ্ধি হলো, দেশ যখন বাড়তে থাকলো, তখন বিভিন্ন মুসলিম দেশে বিভিন্ন ধরনের কোরআন শরীফকে পড়ানো হতো। তাদের ভাষা আলাদা ছিল, তারা কোরআন শরীফকেও আলাদাভাবে ব্যাখ্যা করত। এরা দেখতে পেল, ইমামরা দেখছে যে বিভিন্ন দেশে যখন এরা নামাজ পড়ে, সালাত আদায় করে, তখন যে মানে কোরআন শরীফের যে আয়াতগুলোকে তারা বলে সেগুলো এক এক দেশে এক এক রকমের। এই কথাটা উসমানের কাছে তারা পেশ করে এবং উসমানকে পরামর্শ দেয় যে সমস্ত দেশের কোরআন শরীফ যাতে এক জায়গায় করে সেগুলোকে একটা নির্দিষ্ট ভাবে কোরআন শরীফকে যেন লেখা হয়। তখন উসমান কি করলো? এই যে মোহাম্মদের স্ত্রী হাফসা ছিল, হাফসার কাছে যে পুঁথিগুলো ছিল সেগুলোকে উসমান নিয়ে আসলো, আর এই জাবেদ ইবনে সাবিতের নেতৃত্বে একটা সংগঠন তৈরি করে সেখানে এই কোরআন শরীফকে লেখা হয়। এই জাবেদ ইবনে সাবিত মোহাম্মদের সময়েও এই কোরআন লেখক ছিল এবং বর্তমানে এই উসমানের সময় তিনি বেঁচে ছিলেন এবং তার নেতৃত্বে এই কোরআন শরীফকে লেখা হয়েছিল। তাছাড়াও ছিল উবাই ইবনে কাব, এরকম আরো বিখ্যাত লেখকেরা সে সময় ওখানে উপস্থিত ছিল। তো এই কোরআন শরীফ তখন লেখা হয়, আর তার জন্য এই যে কোরআন শরীফটা বর্তমানে মুসলমানরা পড়ে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় উসমানীয় কোরআন শরীফ। এটা অরিজিনাল কোরআন শরীফ নয়, কারণ না অরিজিনাল যে কোরআন শরীফগুলো ছিল, যে আয়াতগুলো ছিল, সেগুলোকে উসমান কি করে, এই যে কোরআন শরীফটা লেখা হয়েছে, বর্তমান যে কোরআন শরীফটা পড়া হয়, এটা লেখার পরে ওইসব কোরআন শরীফের আয়াতগুলোকে সব আগুন ধরে পুড়িয়ে দেয়। এটা প্রমাণ আছে। তো আজকের মুসলমানরা যে কোরআন শরীফটা পড়ে এটা হচ্ছে উসমানীয় কোরআন শরীফ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বর্তমান দিনেও তেমন মুসলমানদের কোরআন শরীফ দুটো, একটা হচ্ছে শিয়াদের জন্য আলাদা কোরআন শরীফ আর সুন্নিদের জন্য আলাদা কোরআন শরীফ। শিয়ারা কি বলে যে এই যে উসমান যে কোরআন শরীফটাকে সংকলন করেছিল, এর মধ্যে আলী যে আয়াতগুলোকে মানে শুনেছিল বা আলীর কাছে যেসব আয়াতগুলো কণ্ঠস্থ করা ছিল বা লিপিবদ্ধ করা ছিল, সেগুলো কিন্তু এই উসমানের যে কোরআন শরীফ, এই উসমানীয় কোরআন শরীফের মধ্যে সেসব আয়াতগুলো নেই। তো এই যে কোরআন শরীফটা, এই কোরআন শরীফটা প্রকৃতপক্ষে শিয়ারা মানে না, শিয়ারা বলে এটা ভুল। শিয়াদের যে কোরআন শরীফ আছে সেটা আরো অন্য ধরনের, অনেকটা বড়। তার মধ্যে অ্যাকচুয়ালি বর্তমানে সুন্নিরা যে কোরআন শরীফটা পড়ে এটা হচ্ছে 30 পারা কোরআন শরীফ, আর শিয়ারা যেটা পড়ে সেটা হচ্ছে 90 পারা, তার মানে এর থেকে অনেক বড়। আপনারা মুসলমান এই মোল্লার মুখে শুনলেই বুঝতে পারবেন যে শিয়াদের কোরআন শরীফ আলাদা, সুন্নিদের কোরআন শরীফ আলাদা। বর্তমান জগতে দুই ধরনের কোরআন শরীফ আছে। শুনুন না, মোল্লার বক্তব্য শুনুন। কিন্তু শিয়া সম্প্রদায় একটা কোরআন বানাইছেন 40 পারা। কয় পারা? আমাদের কোরআন 30 পারা, তারা বানাইছে 40 পারা। আমাদের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 4666, তারা বানিয়েছেন প্রায় 11,000। ইরান মনে করে পবিত্র কোরআন 90 পারা, আমার পবিত্র কোরআন হলো 30 পারা। তাহলে মোল্লার বক্তব্য তো শুনলেন, তার মানে বুঝতে পারছেন যে কোরআন শরীফও বর্তমানে পৃথিবীতে একটা নয়, দুই রকমের। শিয়ারা যে কোরআন শরীফ পড়ে সেটা হচ্ছে অনেক বড়, তার কোরআন শরীফের আয়াত অনেক বেশি। শিয়াদের বক্তব্য হচ্ছে যে এটা আসমানি কিতাব নয়, এটা হচ্ছে উসমানীর কিতাব। এটা শিয়ারা বলে, আমি বলছি না। তো সেই সূত্রে অসীম সরকার মহাশয় যে বক্তব্যটা রেখেছে যে অরিজিনাল কোরআন শরীফকে পুরানো হয়েছিল,
এটা প্রমাণিত। এটা হচ্ছে ওসমানের আমলে ওসমান নিজে পুড়িয়েছিল এবং তার নিজের মতো করে কিছু এর থেকে বিয়োগ করেছে, কিছু এর মধ্যে যোগ করে নিজের মতো করে একটা কোরআন শরীফ তৈরি করা হয়েছে, যে কোরআন শরীফটা আজকের এই সুন্নি মুসলমানরা পড়ে, কিন্তু শিয়া মুসলমানরা এটাকে গ্রহণ করে না। তাদের কোরআন শরীফ আলাদা, তাদের কোরআন শরীফ আরো বড়। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই যে মোল্লারা তারা চিল্লাচিল্লি করছে অকথ্য ভাষায়, নিন্দনীয় ভাষায় এই যে অসিত সরকার মহাশয়কে গালিগালাজ করছে, কারণ হচ্ছে এইসব মোল্লাদের একটু ইতিহাসের গভীরে গিয়ে পড়া উচিত এবং তাদের জানা উচিত যে সত্যি করে অরিজিনাল কোরআন শরীফ পোড়ানো হয়েছিল। তো যাই হোক, আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম যে অসীম সরকার মহাশয় যে দুটি উক্তি বলেছেন, যে একটা হচ্ছে কাফেরদের যেখানে পাবে হত্যা করবে, সেটা সূরা তওবার 5 নম্বর আয়াতে আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে অরিজিনাল কোরআন শরীফ পোড়ানো হয়েছিল। এটা আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম যে উসমানের সময় উসমান একটা কোরআন শরীফ লিখেছিল এবং অরিজিনাল যে কোরআন শরীফটা ছিল, যেটা বেশি আয়াত সম্পূর্ণ, সেগুলোকে পুরানো হয়েছিল। তো যাই হোক, বর্তমানে যে কোরআন শরীফটা পুরানো হয়, এটা আসমানি কোরআন শরীফ নাই, এটা উসমানী কোরআন শরীফ। তো এটা আমি বলছি না, এটা শিয়ারা বলে। তো যাই হোক, আজকের মতো আমি আমার এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো আপনারা সকলে ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। ঈশ্বর পরম কৃষ্ণ। নমস্কার।